না, কথাটা হইলো আ আ চোরের ১০ দিন, সাধুর ১ দিন। ১ দিন। হ্যাঁ, এইবার ঠিক আছে। তো কিছু কথা নিজে, নিজে বুঝে নিতে পারোস না? সেটা তো চেষ্টা করতেছি বোঝার জন্য। হুম। না। তা হ্যাঁ। ওই যে কি হইছে? এই, এই বাবা এই যে, এই, এই যে এই যে ওরে বাবারে! আরে, এই, আরে তুই আহ! আরে সাদিয়া, জি। ইয়ে কেমন আছো? জি, মইনুল ভাই আমি তো ভালো আছি। কিন্তু আপনি এরকম রাস্তার মধ্যে শুয়েছিলেন কেন? বাসায় মেহমান নাকি? শোবার ঘরের জায়গা দখল। না, না। আসলে হয়েছে কি ওই যে কালকে রাত্রে অনেক কাজ করছি, অনেক মানে এত কাজ করছি না, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। বাইকে বসে একটুখানি একটু ঝিমানি দিছে, ঠাস করে পড়ে গেছি না? হ্যাঁ, হ্যাঁ। পড়ে গেছি। বাজারে রেস্ট নেওয়া ভালো তো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো মিস্টার চামচ, হ্যাঁ, আপনিও বাজারে রেস্ট নিচ্ছিলেন রাস্তায় শুয়ে? না আমি এই না আমি এই খারাইলাম মাত্র। খারাইলাম না ভাই। হ্যাঁ, তুমি হঠাৎ গঞ্জের মধ্যে কেন? কোনো কাম আছে? কোনো কাম আছে? ওই যে সাইফুলের দোকানে যাচ্ছিলাম, একটু কাজ আছে। সাইফুলের কাছে তোমার কি দরকার? মানে সাইফুলের কাছে তোমার কি দরকার? তোমার কিছু লাগলে তো তুমি আমারও কইতে পারো না? আরে না, ওই যে সাইফুল গতকালকে ঢাকায় গেছিল তো আড়তের জন্য মাল আনতে। তো ওরে আমি একটা আমার মোবাইলের জন্য 128 জিবি মেমোরি কার্ড আর একটা সেলফি স্টিক আনতে বলছিলাম। আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না। না, না আমি একটা জিনিস কিছুতেই বুঝি না। পুলাটা তো একটা ২ নাম্বার, ২ নম্বরই ব্যবসা করে। যেদিন পুলিশ এসে ওর কোমরের মধ্যে রশি বেঁধে টেনে নিয়ে যাবে না সেদিন টের পাবে। আর তোমার কিছু লাগলে তো তুমি আমারই বলতে পারো। আমার গাড়ি তো প্রত্যেকদিনই ঢাকা যায়। আর তোমার যা দরকার আমি নিয়ে আসলাম। কেন লোককে যে বলে আপনার ড্রাইভার কেবল জিঞ্জিরা পর্যন্ত রাস্তা চিনে? এ, মনির ভাই আমি যাইতেলাম আমার কাজটা সারি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। তোর মুখে কিছু আটকায় না? আটকাবে কেন? নিজে 2 নাম্বার মালের কারবারি করে আবার সে সাইবো। ওস্তাদ দেখছেন মায়া মানুষের রুয়াব? হ্যাঁ? হ্যাঁ, রুয়াব। কি বুঝলেন? আহ, এটা তুই এই যে এটা তুই বুঝবি না রে, এটা তুই বুঝবি না। হুম। মুরব্বির একটা কথা বলে, হুম। মেরে সকল শিরকানা, তাই বলি কি প্রেম নেব না? এটার মানে কি জানোস? কি? এ- এটার মানে আমিও জানি না। তুমি কও কথা ঠিক কিনা? শুনেন তো স্যার, সেনকে রিপোর্ট দেখছি টিভিতে, আমি ওদের মাল বেচবো না। আরে মিয়া, তুমি তো কারো না কারো মাল বেচোই, তাই না? ওদের মাল বেচলে সমস্যা কি? মাল তো সব একই। যারা ক্রেতাদের লোক এইসব 2 নাম্বারই করে, তারা 2 দিন পরে আমার লোকে ধাপ্পাবাজি করবো। আমি ওদের মাল রাখবো না। শোনো সাইকেল, এইভাবে করলে তো তুমি ব্যবসা করতে পারবা না। তোমার ব্যবসায় লাল বাতি জ্বলবা, বুঝছো? ভালো আছো? কি ব্যাপার? হাফিজ চাচার কি হয়েছে? ওটা কিছু না, মুরব্বী মানুষ তো একটু আশীর্বাদ করতেছিল। আশীর্বাদ? থাক, বাদ দাও এসব কথা। আচ্ছা শোনো, তোমার ওই 128 জিবির মেমোরি কার্ড, এটা তো পুরো মার্কেট আউট, কোথাও পাই নাই। 64 জিবির মেমোরি কার্ডটা পাইছি, ওটা নিয়ে যাও। যদি কাজে না লাগে ওটা ফেরত দিও, টাকা ফেরত দিয়ে দেবো, সমস্যা নেই। আর হ্যাঁ, ওই তোমার ওই সেলফি স্টিক, ওটাও পাওয়া গেছে। দাম? তুমি যে টাকা দিছিলা তার থেকে আরো 300 টাকা ফেরত আসছে। বলো কি? আরে আমারও তো একটা মেমরি কার্ড দরকার ছিল। তোরও মেমোরি ফুল? আরে না না, অনেক স্পেস আছে, তবে আরো স্পেস হলে আরো অনেকগুলো অ্যাপ ডাউনলোড করতে পারতাম। তোমরা সারাদিন আসছো এইসব ইউটিউব আর ফেসবুক নিয়ে, কি যে করো বুঝি না। তোমার তো মেমোরি কম, তুমি বুঝবা কি করে? আমারে কিছু বললা? না, তোমারে কেন কিছু বলবো? কই আমার জিনিসগুলা দাও। ও হ্যাঁ, এই যে মেমোরি কার্ড আর সেলফি স্টিক। ওর হ্যাঁ, এই যে 360 টাকা পাবা তো, এই যে নাও টাকাটা ধরো। তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কি ব্যাপার, দাঁড়ায় রয়েছে? চল। এই ওই মালটা নামা। বল। তোকে একটা কথা বলবো? বল। আমার মনে হয় কি সাইফুল ভাইয়ের মাথায় সত্যি সত্যি গন্ডগোল আছে। তুই এটা কি বললি? বারে আমি কই বললাম, তুই না বললি ওনার মাথায় মেমরি কম? বলেছি, ভালো করেছি। আমার যা ইচ্ছা আমি তাই বলবো, তুই কেন বলবি? ওরে বাবা, এক্কেবারে ওকে। তাও যদি একটু পাত্তা দিত। পাত্তা দেয়নি, বেশ করেছে। শোন, তুই আমার সাথে আর কোথাও কখনো যাবি না। আরে সাদিয়া শোন না।
ওস্তাদ খবর আছে একটা। তোর কাছে কি খবর আছে সেটা তো আমি জানি, বাসি খবর আছে তোর কাছে। শোন 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 শোন, ওই যে সাদিয়া ফার্স্ট ক্লাসে কলেজে পাস করছে, এই খবরটাই তো আমার দিবি। এটা তো বাসি খবর রে ভাই। আরে না, এটা তো আরো আপগ্রেড খবর। আরে বাবারে, আপডেট খবর আমি জানি তো। আমি যদি গ্রামে থাকতাম না, সাদিয়ার 2 দিন আগে সাদিয়ার রেজাল্ট আমি জানতাম। আমি যখনই এই খবরটা শুনছি সোজা গেছি মধুবাজারে, যাইয়া জসিম ময়রার দোকান থেকে 2 কেজি রসগোল্লা নিয়ে চলে আসছি। দেখ 2 কেজি রসগোল্লা? হ্যাঁ। একটু কম হয়ে গেল না ওস্তাদ? হ্যাঁ, হ্যাঁ 2 কেজি রসগোল্লা কম হয়ে গেল? হ্যাঁ। অগবাইতে মানুষ আছে হইলো 1 2 3 4 5 জন। 5 জন যদি 2 কেজি রসগোল্লা খায়, আরে বেটা অগত ডায়াবেটিস হয়ে যাবো। আর ওই এভাবে হইব না, ঘটনা বুঝেন না। ঝামেলা ওই জায়গা না, ঝামেলা আরেক জায়গায়। ঝামেলা হয়েছে ওই বাড়ি তো বিয়া বাড়ি, বিয়া বাড়ি তো অনেক লোকজন আইব না, তারপর তো একটু করে লোক খাওয়াইতে হবে। ওই বাড়িতে বিয়া বাড়ি মানে কার বিয়া? হ্যাঁ? কার বিয়া কার? এই যে সাদিয়ার। কার? সাদিয়ার। সাদিয়ার বিয়া মানে কি? পোলাকে? ওরা আমাকে পরিচিত, আপনি চিনেন? আরে বেটা এত কথা কইছ না, কে পোলাটার নাম ক? সাইফুল। সাইফুল। ওই সাইফুল্লার আমি খাইছি, ওরে আমি খাইছি, ওরে আর কেউ আছে না। মিষ্টি মিষ্টি ওটাই মিষ্টি। তো এই ছিল তোমার মনে না? কি ভাবছো তুমি? সারাদিন আমি শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি, আমার মনে হচ্ছে আর কোনো কিছু ধরে না। বাহ, আচ্ছা এই যে ইউটিউবে তুমি সারাদিন কি করো বলো? তুমি এটা কি বললা? পুরা গ্রামের সবাই জানে আমি গ্রামে গঞ্জে ভালো মন্দ যা হয় সবকিছু ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছাড়ি। আমার পুরা গ্রামের সবাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, শুধুমাত্র আপনি আমার সাবস্ক্রাইবার না। দাও ফোনটা দাও, তোমার একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। করা যাবে? অবশ্যই। আচ্ছা আজকে আমাদের 500 টাকা, তুমি কি ইউটিউবে সাবস্ক্রাইব করবা না করবা কি শুরু করছো এগুলো? তো তুমি কি করতে চাও? আমি তো তোমার জীবনের একটা সাবস্ক্রাইবার। আমি কইতে চাইছিলাম আপনি যে কাজটা করতেছেন কি পাইবা দেখেন। সাদিয়ার বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে না? আমার বুকের মধ্যে আগুন জ্বলতেছে না, এই আরোতে আগুন ধরে আস, সেই জ্বালাটা আমি অববুঝ। ঠিক আছে? না না সেটা ঠিক আছে। চুপ! একদম এখানে দাঁড়া থাকি। আমি কিন্তু এটার মধ্যে না, আপনি যা করার করেন। ওই ওই মফিজ ওই ওই প্রিয় দর্শক, আজকে আপনারা আমার ভিডিওতে যেটা দেখবেন সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে বলবো আমার বাবার যেহেতু অনেক জমি আছে সেখানে কি কি ফসল হয়, কোন জমিতে কি ধরনের ফসল আমার বাবা ফলাচ্ছে। আমার বাবা যেহেতু অনেক জমি আছে সেখানে ভিন্ন ধ্যাত দিলি তো আমার ভিডিওর 12টা বাজে, এখন আবার করতে হবে। নিজের বাবার জমি নিয়ে আমি ব্লগ বানাচ্ছি, সেটাও যদি আমি ঠিক মতো না বলতে পারি, কি একটা অবস্থা। আরে বাদ দে তো, নিজের চ্যানেলে ভুল হইলে কি আবার শর্টলমো। আচ্ছা এখন ক তোর চ্যানেলে সাবস্ক্রাইবার কত হইলো? সাবস্ক্রাইবার তো 16,000 আর প্রতিদিনই বাড়তেছে, কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। কেন, কি সমস্যা? আরে প্রতি সপ্তাহে যদি আমি 2-3টা ভিডিও না দিই তাহলে তো সাবস্ক্রাইবার বাড়ে না। আচ্ছা শোন, জমি জমা লইয়া দুনিয়ার মানুষ জানতে চায়, আর বিষয়ের কি অভাব আছে? জমি আর ফসল নিয়ে তুই ভিডিও বানায় কুল পাবি না।
আর অনেক মানুষ দেখবো। হ্যাঁ, জমি নিয়ে কৃষিকাজ নিয়ে এত ভিডিও বানানোই যায়, কিন্তু বানাইলে মানুষ কি বলে জানিস? বলে মেয়েরা কৃষিকাজের কি বুঝে। কেন কাজের গায়ে কি সিল দেওয়া থাকে? এটা মেয়েদের কাজ, ওটা ছেলেদের কাজ। কৃষিকাজ নিয়ে বলে মানুষ বলে মেয়েরা কি বুঝে। এই সুমন ভাই তো 7 সকালে দৌড়াইতেছে কেন রে? তোরা এখানে? আমি সারা গ্রাম তোকে খুঁজতেছি। কি হয়েছে? খুব খারাপ একটা খবর আছে। কাল রাইতে সাইফুল ভাই আড়তে কেমনে যেন আগুন লাগছে, সারা আড়ত পুরো ছাই হয়ে গেছে। সাইফুল কই? হ্যাঁ, আমি সাইফুল ভাইয়ের খবর দিয়ে তোকে খুঁজতে আইছি। তো শিগগির করে আয়। দেখো বাবা, তোমার যে ক্ষতি হয়েছে সেটা সামলানো খুবই মুশকিল। তবে কি জানো, মানুষের কাছে অসম্ভব বইলা কিছু নাই। তুমি আবার শুরু করো, আমরা সবাই আছি তোমার সাথে। আবার সব শেষ হয়ে গেছে, আবার সব শেষ হয়ে গেছে আব্বা। আমি আর উঠে দাঁড়াইতে পারবো না। এতগুলা মানুষের কাছে টাকা দেনা আছে, আর ব্যাংকের লোন, এগুলো আমি কেন নিব? আমার তো জেল হয়ে যাবো আম্মা। অত চিন্তা করিস না তো, আরত গেছে, ব্যাংকে টাকা তো যায় নাই। লাগলে পরে ওই টাকা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করবি। সেইটাই বাবা, অত উতলা হইলে তো চলবে না। তুমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের শক্ত হইতে হয়। তুমি আবার শুরু করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। সাদিয়া মা, ও কি খাইছে কিছু? গঞ্জ থেকে খবরটা আসতেই সাইফুল ভাইরে জানাই, একটু আগে গেল কিছুটা বাঁচানো যাইত। বাপ মারা ছেলেটা আমার একা একা বাপের আড়তের ব্যবসাটারে এত দূর টাইনে আনছিল, এক রাত্রে সব শেষ। কাইন্দেন না বিআইন সাহেব, কাইন্দেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। বাবা, টাকা পয়সা দিয়া তো তোমার ক্ষতিপূরণ আমি করতে পারবো না, তবে আল্লাহর রহমতে আমার জমি জিরাতের অভাব নাই। আর সাদিয়া আমার একমাত্র মেয়ে, তাই সবই তো তোমাদের। আমি বলি কি, তুমি আমার এই জমি জমায় চাষের কাজ শুরু করো। এই বুড়া মানুষের কথাটা একটু আমলে নেও। মাটি কোনোদিন মানুষে ফিরায় না। মাটির যত্ন করবা, মাটি তোমারে সেই রকম দিবে। সাদিয়া মারে মা, তুই একটু এদিকে খেয়াল রাখ, আমি একটু বাইরে যাই, কাজ আছে। সাদিয়া মা, তুমি ওর একটু দেখো, আমি একটু ওর খাবারের ব্যবস্থা করি। তুমি ওঠো, যাও হাত মুখে একটু পানি দাও, আর আব্বা যেটা বললো সেইভাবে একটু চেষ্টা করো। সাদিয়া, আমি জীবনে একটা মরিচ গাছও লাগাই না নিজ হাতে, আর আমি করবো চাষাবাদ? এটা সম্ভব? আমার এতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চাষাবাদের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও সাইফুল ভাই। আমি আছি, সাদিয়া আছে, আমরা সবাই তোমার সাথে আছি, খালি তুমি আমার কথা শুনো। হ্যাঁ, তুমি তো একা না, সুমন ভাই আছে, আমি আছে, আমরা সবাই মিলে পারবো না কিছু একটা করতে? এটা কোনো কথা বললা সাদিয়া? তুমি একটা মায়া মানুষের চাষাবাদ করবা? এই দুঃখের ভিতরে হাসি পাইতেছে। তুমি হাসো না, মানুষজন আমি দেখাই দিব যে একটা মেয়েও কম না, একটা মেয়ে কি করতে পারে। ওস্তাদ, দুনিয়াদারি কেমন পাল্টাই গেছে দেখছেন? হ্যাঁ, আমরা সব বন্ধ করে কি দেখতেছেন? তুই আমারে যা দেখাইতে চাস, হ্যাঁ তা আমি চোখ বন্ধ করে যেমন কইতে পারি, হ্যাঁ, চোখ খুইলেও কইতে পারো। আপনার কথাটা ঠিক বললাম না। বুঝছ নাই? না, প্রমাণ দিমু। প্রমাণ কে? তুই আমারে সাদিয়া আর মৃত্যুর কথা কইতে আইছিলি। ইয়াল্লা কোন কি? এটা আপনি কেমনে বুঝলেন? এটা তো চমক দেখা দিলেন একটা। বুঝায় কইলেই তো তুই লগে লগে বুঝা ফেলাবি, হুম। আর বুঝা ফেলাইলেই তুই সাগরেত মফিজ থেকে ওস্তাদ মফিজ হয়ে যাবি। এইটা কি করলেন ওস্তাদ? কিসে আর কিসে?
তামার শীষে আর ধানে আর তুষে কর না ওস্তাদ, ওই আপনি কাজটা কেমন করছেন একটু বুঝাই কর না। বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। কয়দিন আগে ওই যে একজনরে বুঝাইলাম, জি, বুঝোস নাই? মানে ওই একজনটা মানে কার কথা কইতেছে? না মফিস, তোর এদিয়া তো সাগরেদগিরি চলবো না। আমি কইলেই তুই কলা বুঝা ফেলাবি লগে লগে। আমি কার কথা কইতেছি তুই বুঝোস না? এমনি হইলে তো তোর এদিকে চলবো না রে। না কিন্তু আমি ওস্তাদ বুঝছি, কি? আপনি সাইফুলের কথা তো এসেছেন তো। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। সাইফুল কিন্তু ঠিক টের পাইছে তার দোকানে কে আগুন লাগাইছিল। কিন্তু যেহেতু আমি কোনো প্রমাণ রাখি নাই, সে আমার ধারে কাছেও আইতে পারতেছে না। সে আমার মুখের খাবার টাইনা নিয়ে গেছে। বাঘের মুখের খাবার টাইনা নিয়ে গেলে কত বড় থাবা পাইতে হয় সেইটা সে হারে হারে টের পাইছে। তবে ওস্তাদ হ্যাঁ। আপনার জবাব নাই। হুম। তবে ওস্তাদ আপনার সাদিয়া কিন্তু বেশি নাস্তা আরে দূর, ওরে মেয়া মানুষ তো, মেয়া মানুষ নিয়ে এত কথা কইস না, মেয়া মানুষ নিয়ে এত টেনশনও করিস না তুই। না, তারপরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচতেছে আর কি। বাদ দে। তুমি আমার মনের মাঝি, আমার বাড়ি যাইও, না দিব ভালোবাসা। চাষার ঘরে যাওয়ার জন্য আমার বই এই গেছে। তুমি আমারে চাষা কইলা? তুমি জানো চাষা হচ্ছে দেশের আশা, চাষি বাঁচলে দেশ বাঁচবে। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতায়া মুক্তিকামী দেশের সেজে আসা। আরে রাখেন আপনার সাধকগিরি। আমার আব্বাই যদি আমার বিয়া দেয়া দেয়, যখন আমি পরের ঘরে চলে যামু, আপনি সাধক সাইজা দেশ দেশান্তরে ঘুরে বেড়াবেন আর ফুলি ফুলি করে চিৎকার করবেন। সেই দিন বুঝবেন আমি কই আছি। হাড্ডি মে কাবাব। ওইটা হাড্ডি মে কাবাব না, কাবাব মে হাড্ডি। আরে হইছে, কাবাব তো বানাইতে পারবো না, আগে হাড্ডি ঢুকে গেছে। সাদিয়া ফোন দিচ্ছে। হ্যাঁ সাদিয়া বল। তুই আর ফোন দেওয়ার সময় পেলি না না? আচ্ছা রাখ, তুমি থাকো, আমি আইতেছি। যাইবা না, এখানে থাকো, আমি আসতেছি। জি আপা বলেন, হঠাৎ করে এরকম তলব করলেন কেন? কি সুমন ভাই, ফুলির সাথে কি এতক্ষণ আড্ডা দিতেছিলেন? আড্ডা নাকি প্রেম? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমারে হঠাৎ করে আপা কেন ডাকতেছিস? হ্যাঁ, তুই না বলতে 4 মাসে বড় কোনো বড় না? বলতাম, সে তো বিয়ের আগে। এখন আপনি বিয়ে করছেন, অনেক সিনিয়র হয়ে গেছেন, ছোট ভাইকে যখন তখন ফোন করেন আর আমাকে ছুটে আসতে হয়। ও মা, আমার বিয়ে হয়েছে দেখে কি আমি চাচাতো বোন থেকে অন্য কিছু হয়ে গেছি? আশ্চর্য। আচ্ছা যাই হোক, শোন মিতু, তুই এখন সুমন ভাইকে আমাদের অ্যাকশন প্ল্যানটা ভালো মতো বুঝাই বল। কোনো প্ল্যান ট্যান শুনতে পারবো না, সবে মাত্র আমি কাবাবটা বানায় আনছি আর তুই হাড্ডি হয়ে ঢুকে গেছিস। ফোনটা দেওয়ার দরকারটা কি ছিল? আরে সুমন ভাই, এত রাগ করতেছো কেন? আগে প্ল্যানটা তো শুনবা। জি আপু বলেন, কিসের প্ল্যান? সুমন ভাই, আচ্ছা ঠিক আছে, বলো আপু, বলো 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 প্ল্যান বলো বলো। দেখেন সুমন ভাই, এই কাজের ক্ষেত্রে কিন্তু কোনো আপান্টি চলবো না। কিন্তু ব্যাপারটা জানি কেমন লাগতেছে, কোনো জটিল বিষয় কি? অবশ্যই জটিল বিষয় তো অবশ্যই। আজকে এই গাছতলায় এখানে একটা ঐতিহাসিক যাত্রা শুরু হতে যাচ্ছে। ঐতিহাসিক যাত্রা শুরু হবে আর একটা সেলফি হবে না? এটা তো হয়ই না। সেলফি দেবেন সুমন ভাই। ভেরি গুড আইডিয়া। ছবি তোলা হোক, তুই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি। আচ্ছা ব্যাপারটা কি, আমি কিন্তু এখনো ক্লিয়ার না, একটু খুলে বলতো। সাদিয়া সাইফুল এগ্রো ফার্মের আজকে উদ্বোধন হবে। তোর চাষাবাদের কাছে কোনো আপত্তি নাই তো? এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি চাষার ছেলে, চাষাবাদ করব, ফসল ফলাবো, এতে আবার আমার আপত্তি থাকবে কেন? কিন্তু সুমন ভাই, আপনার ওই আগের পুরাতন নিয়মে চাষাবাদ করলে কিন্তু হবে না। তোমাকে এখন আধুনিক নিয়ম মেনে চাষাবাদ করতে হবে। ইউটিউবে যে ধরনের ভিডিও আছে এগুলো থেকে আমরা দেখছি আধুনিক নিয়মে চাষাবাদ করলে আর সুষম সার ব্যবহার করলে চাষাবাদ ব্যাপক পরিমাণে হবে। তোর মাথা আসলেই গেছে। এত বছর ধইরা এই যে বাপদাদার আমল থেকে যেভাবে চাষাবাদ করে আসতেছে, আমিও ঠিক একইভাবে চাষাবাদ করতেছি। এখানে আবার তো নিয়ম মানার কি আছে? ফসলও যে ভালো ফলন হতে পারে সেটাই তো অনেকে জানে না। হ্যাঁ, তাই আমরা এখন থেকে ইউটিউবে দেখব যে আধুনিক নিয়মে কিভাবে চাষাবাদ করা যায়। আর আমাদের যে কৃষি অফিস আছে সেখান থেকেও আমরা সব ধরনের নিয়ম কানুন শিখে নিব। তোমাকে ওইভাবে চাষাবাদ করতে হবে। আমরা সবাই মিলে একসাথে ওই নিয়ম মেনে চাষাবাদ করব। ও তাই তো কই, চাষার এত এত জমি, এত বছর ধরে চাষাবাদ করতেছে, কিন্তু উন্নয়ন কিন্তু খুবই স্লো। আচ্ছা শোনো, যদি ভালো কিছু হয় তোমাদের সাথে আমি থাকতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাদের মিশন শুরু। আসো দেখো, তুমি ভিডিওগুলো দেখো। এইভাবে চাষ করে? আমরা তো হালের বলদ দিয়ে নাঙ্গল চাষ করি। এই যে আরেকটা ভিডিও, আরেকটা ভিডিও দেখো। তুমি নিজেই দেখো না। এই যে
আরে যত সব ভুয়া জিনিস। তা বেশ তো, ইন্টারনেটে না হয় ভুয়া তথ্য আছে, কিন্তু আমাদের কৃষি অফিস, সেখান থেকে কি আমাদের ভুয়া তথ্য দিবে? সেদিন তো ওরা বললই, আমাদের যে পরিমাণ জমি আছে সেখানে যদি আমরা ঠিকঠাক চাষাবাদ করি আর সুষম সার ব্যবহার করি তাহলে ভালো ফলন নিশ্চিত। এখন তুমিই বলো, তারা হিসাব দিয়ে দিল না, আমাদের এই জমিতে আমরা শুধুমাত্র চাষাবাদ করেই ঠিকঠাকভাবে ভালোভাবে আয় রোজগার করতে পারবো। সুমন ভাই, সরি দুলা ভাই। আরে শালা সাহেব যে, কি খবর? ভালো? হ্যাঁ, শুনলাম তুমি নাকি এদের সাথে যোগদান করছো। আরে সেটাই, তবে যোগদান করি নাই, আগে থেকে যোগদান করে আছি। মানে? আরে আমি হলাম জন্ম চাষা, আমার বাপ দাদা 14 পুরুষ ধরে চাষাবাদ করে, আমিও চাষা, তবে এখন সাদিয়ার সাথে মিশে মিশে আধুনিক ফার্মার হচ্ছি। আই, তোকে যে কৃষি স্যারের খবর নিতে বলছিলাম। আরে সেটা বলতে তো আসলাম। শোন, ওই কৃষি স্যারকে তোর কথা বলতে স্যার বলল সাদিয়াকে বলবা ওর জন্য 24/7। 24/7 এটা মানে কি? তার মানে হচ্ছে আমার জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সে সময় দিতে রাজি আছে। ফোন নাম্বার দিয়ে দিছে। বাহ বাহ, ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটাল, কথাবার্তা পাল্টে গেছে। হ্যাঁ? শোনো সাদিয়া, সঠিকভাবে কৃষিকাজ করা কিন্তু কোনো সহজ কাজ নয়। সঠিকভাবে চাষাবাদ করতে হলে কিছু নিয়ম কানুন জানতে হয়। স্যার, যদি একটু বুঝায় বলতেন। এই যেমন ধরো, প্রথমে রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত চারা গুণগত মানসম্পন্ন হবে এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্যে আদর্শ বীজতলা তৈরি করতে হবে। সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো বীজতলার পরিচর্যা করতে হবে। শোনো, কৃষিকাজ করা যেমন সহজ তেমনই কঠিন। কৃষিকাজ করার জন্য জানতে হয় সঠিক নিয়ম। প্রথমে জমির মাটি পরীক্ষা করা লাগবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কোন কোন সার কী পরিমাণ দিতে হবে। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেয়াকেই সুষম সার বলে। স্যার, ছোটবেলা থেকেই তো বইপত্রে সুষম খাদ্যের ব্যাপারে পড়ে আসছে। আর জমিতে কি সুষম সারেরও কোনো ব্যাপার আছে? অবশ্যই আছে। আর বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে, এই ব্যাপারটা যদি একটু বুঝায় বলতেন। আচ্ছা শোনো, বাজারে যেসব সার পাওয়া যায় সেগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? শোনো, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়। এছাড়াও গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে। খুবই জরুরি বিষয়গুলো জানলাম। তবে স্যার, সুষম সারের ব্যবহারের সুবিধাগুলো যদি একটু বলতেন। তাহলে আপনারা সবাই শুনুন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সার ব্যবহারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহারে যে কোনো ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। অনেক কিছুই তো জানলেন, আশা করি এখন তোমাদের কৃষিকাজ অনেক সহজ হবে। তাতে কোনো সন্দেহ নেই স্যার। অনেক সময় নিয়ে ফেললাম আজকে, তাহলে আমরা যাই। যাই তো বলতে নেই, বলো আসি। আর তোমরা নারীরা পুরুষদের পাশাপাশি যদি কৃষিকাজে এগিয়ে আসো, তবেই না দেশে কৃষি বিপ্লব সম্ভব। জি স্যার। ধন্যবাদ স্যার। এসো। এই কিসে তুই বাতাসে বসে দিচ্ছিস কেন? আরে খোলা রোদে কাজ করতে গিয়ে আর মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয় নাই, মাথা আমার খারাপ করে দিছিল, তাই এবার মাথা ঠিক হয়ে গেছে। এইবার ফুলের একটা উত্তম জবাব দেওয়ান যাইব।
কথায় কথায় আমার চাষা বইলা খোটা দেয়। চাষার ভাত খামু না, চাষার ঘরে যামু না। আগে নিয়ম মাইনা বাম্পার ফলন ফলাই, তারপরে ফুলিরে বুঝাই দেবো চাষার বাসায় একমাত্র ভরসা। আচ্ছা, তো ফুলির সাথে কি চলতেছে আপনার? ফুলের সাথে মানে কিসের ফুলের সাথে? হয়েছে হয়েছে হয়েছে, আর আমতা আমতা করতে হবে না, আমরাও একটু খবর রাখি, ঠিক আছে? সমস্যা নেই, আমাদের বিয়ে তো হয়ে গেছে, এবার তোমার আর ফুলির পালা। ওরে আমার লোক কি বইন রে, তুই এতদিন একটা আমার মনের কথা কইছিস, কিন্তু আমার অনেক ভয়। আমি তো তোকে মতো তো লেখাপড়া জানি না, আন্ডার মেট্রিক, তার উপর ফুলে এবার কলেজে পড়ে উচ্চ মাধ্যমিক। তাই এবার আগে ফলনটা ফলাই, ফসল যদি ঘরে আসে আমার নাম হয়ে যাইব, তখন পুলিশের সাথে আমার বিয়া ঠেকাই কি সামাই বাজাইয়া বাম্পার আয়োজন করে পুলিশ আমার গলে নিয়ে আমু। তাইলে তো এবার তোমারই সুযোগ। আমি সাদিয়া কৃষি স্যার আর ইউটিউব যখন আছে, এবার তোমার কে ঠেকায়? ঠিক কথা কইছো, একদম উত্তম কথা কইছো। সেটা তো একজনকে জানাতে হয়। তোমরা বাইতে যাও, আগে আসতেছি। কি ব্যাপার, অনেক কাজকর্ম কোনো আগে পুলিশের খবরটা দিয়ে আসি, আমাদের বিয়ে হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে। আরে মানে কাজে নাকি ও বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি কইলা তুমি? তাহলে আর কি কইতাছি চাচা? আরে বাবারে, সাইফুলের কথা বাদ, ওর আরো তুলে গেছে, ওর মাথা ঠিক নাই, এক একবার কয় এক এক কথা। একবার কয় কি না আমি জমিতে যাইয়া চাষাবাদ করবো, আমি চাষা হমু, অগা তুই চাষা। তারপর কয় না 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 আমি নদীতে নাইমা মাছ ধরমু, যাওলামু, অগা যাওলা। ওর কথা বাদ, কিন্তু চাচা ওর বউ যেটা শুরু করছে সেটা আপনার মতো একটা বিচক্ষণ লোক, এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোক, আপনি এটা কেমনে সহ্য করতেছেন আমি তো এটাই বুঝতেছি না। একদম ঠিক আছে, আপনি এটা বোঝার ব্যাপার আছে। না তা তো বুঝলাম, ওই পোলাটার মাথা তো আগে কেরা ছিল, তারপরে পড়ছে আবার ডোলের বাড়ি, একদম মাথা তো আওলাই বই। এর লাইগাই তো, এর লেগাই মানে, এর লেগা মানে কি চাচা? না তেমন কিছু না, মানে ওই সাইফুল্লের দোকান পুরানোর পর আমি গেছিলাম সান্ত্বনা দিতে, তখন ও আমারে কইলো চাচা সমস্যা নাই, সাদিয়া হাল ধরছে। আরে আমি তো আর বুঝি নাই সেই সময় যে এই হাল কোন হাল, কিন্তু কথা হইতাছে আমাগো গ্রামের মাইয়া মাঠে নামা ওই কাদা মাটি ছেনবো, এইটা তো মাইনা নেওয়া যায় না, লোকে তো হাসাহাসি করবো। মাইনসে আর কি কইবো, মাইনসে কিচ্ছু কইবো না, মাইনসে তামাশা দেখবো। বিভিন্ন গ্রাম থেকে বাস ভাড়া করে লোকজন আমাগো গ্রামে আসবো, আয়া দেখবো আমাগো গ্রামের বৌঝিরা ক্ষেতের মধ্যে নাইমা কেদা মাইখা জমি চাষ করতেছে। ভালো হইব না চাচা? না 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 না, এইটা তো সহ্য করা যায় না। দাঁড়া আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি বিষয়টা। জি আসসালামু আলাইকুম। ওস্তাদের মা গ্রামে খেয়ে বাইরে আয় চাচা কাপ চা, চাচা চা খাইবো না, চাচা ওস্তাদের সাথে আমার সাথে একদম জায়গা মতন বাইরে একদম একদম। কি ব্যাপার ফুলি, তুমি কাজ করো কেন? সাদিয়া না মানে থাক থাক, আমাকে আর বলতে হবে না, ফুলকুমারীর সাথে যে আমার চাচাতো ভাইয়ের প্রেম চলতেছে সেই খবর আমি ভালো মতোই জানি। সুমন ভাই শুধু একলা একলা কাজ করবো কেন? ভাবলাম আমি একটু কাজে হাত লাগাই। যাক, বেতন ছাড়াই পাও তোমার মাঠে কাজে পাওয়া গেল। দেখেন না পাও, ওর খালি একই কথা, চাষবাস করে কি জীবন চলবো নাকি? এটা কোনো কথা কন? খারাপ কি বলছে? তা তো করতেই পারে। আপনার ওর লগে নাচতেছেন, এই চাষবাস করে কি ভাগ্য খুলবো? এখানে তো নাচানাচির কিছু নাই, সব হিসাবের কথা। তার মানে কি আপনারা কইতে চাইতেছেন যে এই চাষবাস করে জীবন চলবো? অবশ্যই চলবে, যদি তুমি ঠিকঠাকভাবে নিয়ম মেনে চাষাবাদ করো, সুষম সার ব্যবহার করো, তো ভালো ফলন তো এমনিই হবে। ও তাই নাকি? তোমাকে দেখে তো লেখাপড়া জানা মেয়ে বলেই মনে হয়। হ সাদিয়া, আমি আন্ডার মেট্রিক হলে কি হবে? আমার ফুলি কলেজে পড়ে, উচ্চ মাধ্যমিক 2য় বর্ষ। শুধু কলেজে পড়লেই তো হবে না, নিজেকে প্রতিনিয়ত আধুনিক রাখতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের আগায় চলতে হবে। আরে তোমরা সবাই এখানে রয়েছো? হ্যাঁ আসি। ওইদিকের খবর কি, তারেক স্যার আসবে না? না না, আসবে না কেন, উনি অবশ্যই আসবেন। উনি আমাদের একটু আগে পাঠিয়ে দিয়েছেন, বলছেন তোমাদেরকে অপেক্ষা করতে। উনি আইসা আমাদের জমিতে পরীক্ষা করে দেখবেন যে সুষম সার দিলে আমাদের জমিতে বাম্পার ফলন হবে কিনা। আচ্ছা সুমন ভাই, সেদিন যে তারেক স্যার পটাশ সারের কথা খুব গুরুত্ব দিয়ে বললো, সেটা কিনছেন? আরে আর বলো না, বাজারে পটাশ সার কিনতে গিয়ে তো অনেক কিছু জানতে পারলাম। বাজারে এইসব পটাশ সার কিনতে পাওয়া যায়, এর ভিতর নাকি কানাডিয়ান পটাশ সারটাই সবচেয়ে ভালো। হ সাদিয়া, হ্যাঁ এতদিন ধরে চাষাবাদ করতেছি, কিন্তু কোন জমিতে কোন সার ব্যবহার করা উচিত সেইটা নিয়ে এত বেশি ভাবি নাই।
বাজারে কানাডিয়ান পটাশ সার অন্য পটাশ সারের চাইতে অনেক বেশি ঝরঝরা আর দানাদার, তাই জমিতে ছিটেই তো অনেক সুবিধা। তুমি নিজেই দেখো। বাহ, সত্যি তো দারুণ ঝরঝরা সার। সাদিয়া, একটা গোপন কথা আছে। বাজারে গিয়ে শুনলাম ওই মইনুল্লাহ আছে না, আমাগুলোকে পাল্লা দিয়া বাজার থেকে বস্তায় বস্তায় সার কিনে নিয়ে বাইতে গেছে। তা কানাডিয়ান পটাশ সার কিন্তু কিনে নেয়। ওই বাদামিয়াগুলা যখন ফলন উঠবো, যখন সব ফলন পুইরা যাইব, তখন বুঝবো জমির পরিমাণ না বুঝে বস্তায় বস্তায় সার ছিটাইলে কি অবস্থা হয়। আরে অগ কথা বাদ দাও তো, আমরা যেহেতু ভালো সারটাই দিতেছি, এখন আমাদের উচিত সবার কাজে মন দেওয়া। সেইটাই, ভালো ফলনের আশায় আমিও আপনাকে সবার লগে আছি। আচ্ছা চলো চলো, মাঠে চলো, কথা বাড়াও না। ও হো 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 লা 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 ও হো 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 ও হো 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 লোকে বলে সুখে সংসার হয় রমণীর গুণে, ঘরে বাইরে হাটে মাঠে আছো তুমি নারী সমানে সমানে। ও হো হো ভালো লাগলে তো হবে না, সবজিও চাষ করতে হবে। সাদিয়া আপা বলছে সব ধরনের ফসলের চাষই করতে হবে। সবজি চাষ করবো, লাউ, কুমড়া, এই যে ধুন্দুল, তারপরে রেহা। আচ্ছা চলো তুমি ওই দিকটা দেখে আসি। সুষম সার ব্যবহারে ফসল হয় বহু গুণে, নারী পুরুষ মিলে মিশে কাজ করলে সফল হবে সবখানে। ও হো 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 লা 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 কি বলছিলাম না, মেয়েরাও পারে। সত্যি সাদিয়া, তোমার কথা এবার বিশ্বাস হয়েছে। মানে বাম্পার ফলন তুমি প্রমাণ করে দেখালা, সত্যি কথা। সাদিয়ার মৃত্যুর ব্রেন আমার আর ফুলের খাটনি। ফলন তো তাইলে হইবই। ঠিক প্রমাণ হইলো পুরুষরাও যা পারে নারীরাও তা পারে, আর ফসলও সফল। তাহলে তো হয়েই গেল। এখন সুমন আর ফুলির বিয়া ঠেকায় কে? বাম্পার ফলন, বাম্পার বিয়া। আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি ওইটা কি হলো বেকল মতন খারাপ? আপনারা না আপনারা না, আচ্ছা আপনি রাখেন, আপনার পরে কথা কই। বেকল মতো খারাপ লিখে না, যদি সত্যি কথা কইতে হয়, ওরা ওরা কিন্তু আসলে আমাকে বেকল বানাইছে। বেকল বানায় ফেলাইছে মানে? কারা বেকল বানাইছে? সাদিয়ারা? হ্যাঁ, তাই নাহলে কি? কেমনে বেকল বানাইলো? বুঝেন নাই, দেখছেন ওকে কিভাবে ফসলটা হয়েছে, কি সুন্দর হয়েছে, দেখলে মানে কলজারা জোড়া চোখটা ভরে থাকে। আরে দৌড়ো, আমাগো ফসলটি খালি উঠতে দে না, মাইনসে আমাগো ফসলের দিকে চেয়ে থাকবো। ওরা কি করছে? সাদিয়া আর তার ওই যে প্রাণের প্রিয় মাস্টার আছে না তারেক স্যার, হ্যাগো কথা মতো এইটুক একটা বাটির মধ্যে অল্প একটু সানি স্যার ফ্রুত 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 এমন করে ছিটাইছে। কিন্তু আমি এত বড় এক গামলা নিছি, এতগুলো সার নিছি, বস্তায় বস্তায় সার আমি খেতে ছিটাইছি। ফসল ভালো না কই যাইবো? তুই উঠতে দে খালি, সবাই চেয়ে থাকবো আমাগো ফসলের দিকে। না, তারপরও হন বাদ দে, আমি একটা সুন্দর গান বানছি এরকম। আমি গান বানতে পারি না? না না, পারে পারে পারে, মানে আপনি যে গান বানছেন আবার সেটা আপনি গাইবেন, এটাই তো ভালো লাগতেছে। শুনি না? তাহলে শুনবি না? হ্যাঁ। ওকে। আরে সরি, জোরে গেছে না? আরে ওই হই হই হই, মনে অনেক লইয়া সাদ, মাইয়া মানুষ করছে চাষ, ধানের চারা বুনছিল যাইয়া দেখে বাস। আরে ওই হই হই হই, আরে ওই হই হই। এই গানটা তুই কি করবি? তোর কাম হইলো এই গানটা আগে নিজে শিখবি, শিখা গ্রামের পোলাপানরে শিখাবি, সবাই রে নিয়া ওই যে সাদিয়া গোবারির সাইড দিক দিয়ে ঘুরবি আর গাবি আরে ওই হই হই হই, ঠিক আছে? আর তুই আগে যা একটু ওই যে জুম্মা করে ছোট হুজুর আছে নাকি, হ্যালো, আমার একটু দরকারি কথা আছে। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে দেখি। যা। আরে ওই হই হই হই। এ ফুলে, সুমন, বাহ বাহ, কি অবস্থা তোমার? আরে কাজে এটা অবস্থা ভালো, তা তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো ভালো। হ্যাঁ, দুইজনে মিলে একদম ক্ষেতের কাম শুকে। আচ্ছা ঠিক আছে, এর কথা বাদ দাও। আচ্ছা চাষা, দেখো তো কালকে বৃষ্টি হইব কিনা। যদি বৃষ্টি হয় তাইলে কিন্তু তুমি বাইচা গেলা, আর যদি বৃষ্টি না হয় তোমার কিন্তু খবর আছে। আজব কথা, এটা তুই কি করলি ফুলি? কেন, আমি আবার কি এমন কইলাম চামচ ভাই? এই যে, এইটা আবার কোন ধরনের কথা? আমার সামস করলি কি লিগা? বারে
তুমি তো সারাদিন মাইনুল মিয়ার চামচাগিরি করো, তুমি কামটা করতে পারলে আমরা কি কইতে পারুম না? আচ্ছা যাই হোক, বাদ দাও, কও কি কইতে আইছিলা? না আমি কইতাছি যে সুমনরে যে কইতাছ, সুমন কি ফেরেস্তা যে কালকে বৃষ্টি হইব কিনা সেটা হয় কই দিব? আরে মফিজ মিয়া, তুমি আজীবন মফিসই থেকে যাবা। দুনিয়ার কে দুনিয়ার জায়গায় আছে, কত আগায় গেছে। আগামীকাল কি বৃষ্টি হবে কিনা এটা বলার জন্য ফেরেশতা হওয়ার লাগে না। এই মোবাইলেই তোমারে বলে দিব আগামীকাল কি বৃষ্টি হবে কিনা। এদিকে এসো চামচা মিয়া, এই দেখো, এইটা হচ্ছে ওয়েদার, মানে ওই আবহাওয়া বার্তা। এই আবহাওয়া বার্তা বলে দেবে কালকে বৃষ্টি হবে কিনা। এই দেখো, এখানে বলা আছে আগামী 2 দিন পর পর শিলা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, কোথাও ঝড়ো হাওয়াও বইতে পারে। এই দেখো। কি আসানো কথা, মোবাইলের মধ্যে এত কিছু, আমি তো কিছুই জানতাম না। কেন মফিজ ভাই, মোবাইল কি শুধু মাইয়া গো বিরক্তি করার লাগে কামে লাগে, আর কোনো কামে লাগে না? আরে না না, ওই যে মাইনুল ভাইয়ের মতন মানুষের কাজ এটা। কি ব্যাপার? হ্যাঁ? হ্যাঁ, আজকে একবারে ওস্তাদের নাম ধরে বলতেছো, বলে তোমার ব্যাপারটা কি? আজকে একটা জিনিস শিক্ষা পাইলাম যে মাইয়া মানুষ মানেই হচ্ছে যে চাষির কাজ জানবে না, এটা বলাটা ঠিক না। মেয়েরা কেন কম জানবে? মেয়েরা তো সব কাজই পারে, বরং আরো বেশি ভালো করে পারে। মফিজ ভাই, ওই বিলে না তোমার কিছু জমি আছে? আছে, কিন্তু ওইটা তো বাঞ্চা, ওখানে কোনো ফসল হয় না। না জানেই বলে দিলে যে জমি বন্ধা? আরে আগে তো মাটি পরীক্ষা করে দেখতে হবে, তারপরে মাটির প্রকৃতি অনুযায়ী ওই জমিতে সার প্রয়োগ করে বুঝতে হবে যে ফসল হবে কিনা। হ্যাঁ, যদি সত্যি সত্যি আমার এই জমিতে ফসল বলে, আমি কিন্তু তোমাকে লগে আছি। তই তই কি ব্যাপার মফিজ, তুমি এমন করতেছো কেন? একটা কথা কি, মানে ওই আমার ভিতরে যে কথাটা লুকে আছে, এই কথাটা যদি আমি না বলতে পারি তাহলে মইরা গেলেও আমি শান্তি পাবো না। আর তোমার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি বহুত চেষ্টা করছি থামানোর জন্য, পারি নাই। মানে? না মানে মানে তোমার আড়তে ওই মাইনুলে আগুন লাগাইছিল। আমার না আগে সন্দেহ হয়েছিল, এই মাইনুলটা আমি ছাড়ুম না, আরো তো আর ফেরত পাবো না। আমি থানায় পরিচিত আছে, আমি ওর শেষ দেখা দিব। কিন্তু এইটা কি হলো? আমার ক্ষেত্রে অবস্থা কে? এত তো বস্তা বস্তা সার দিলাম, আমার ক্ষেত্রে অবস্থা কে? ওদিক দিয়ে সাদিয়া মাইয়া মানুষ, ওর জমিতে তো বাম্পার ফলন। আল্লাহ, আমার ক্ষেতের সব তো গেলই, আমার মান সম্মানও গেল। ধরো ওই মফিজ, ওই মফিজের বাচ্চা, কই তুই? ও সময় মতো তুইও সরে বসছিস না? ও আল্লাহ, এই নাও ধরো। কি এটা? এগুলা কি? এগুলা টাকা বলে, নাও ধরো। না, টাকা তো বুঝলাম, কিন্তু এতগুলা টাকা? হ্যাঁ, এগুলো আমাদের সাদিয়া সাইফুল এগ্রো ফার্মের লাভের টাকা। সে কি কথা? সব টাকা আমি কেন নিব? কাজ তো করছো তুমি। বারে, তোমার মনে নাই একদিন তোমারে কথা দিছিলাম চাষ করে তোমার আগের অবস্থা ফিরাই দিব? এই টাকাগুলা নাও তুমি, এগুলা দিয়া তুমি গঞ্জে আবার আরো দিতে পারবা। আরে রাখো, আরো দাঁড়িয়ে আর করবো না। আরো তো বেচতাম অন্যের জিনিস। আর এখন সবাই মিলে আধুনিক প্রযুক্তি আর পদ্ধতিতে যদি চাষাবাদ করি আর সুষম সার প্রয়োগ করি ঠিক মতো, তাহলে তো সবাই মিলে হবে সুখের সংসার। ওরে আমার সুখী মানুষ, চলেন, আর দেরি করলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, চলো। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাইরে এত হইচই কিসের? ওই তো ধর্মের কল বাতাস হলো আর কি। তার মানে আরে কথায় আছে না, ধর্মের কল বাতাস হলো রে তার প্রমাণ। কি ঠিক বুঝলাম না। ও বুঝো নাই, ব্যাপারটা হয়েছে ওই যে গোডাউনে আগুন লাগার পর পুলিশ তদন্ত করার জন্য আইছিল না, মাইনুল মিয়ার গোডাউনে গিয়ে কি পাইছে, ভেজাল 2 রকমের জিনিস। এখন সেই ভেজালের কারণ মাইনুল মিয়াকে থানায় লিয়ে গেল, কি বুঝলা, এই গোডাউন এখন সিলগালা করে দিছে। ওইটা শাস্তি। আরে রাখো তো, যেমন কর্ম তেমন ফল। তা সাদিয়া, তোমরা কিন্তু দেখা দিছো যে মেয়েরাও সব কাজ করতে পারে। জি চাচা, আপনাদের দোয়া ছিল বলেই এটা সম্ভব হয়েছে। সাদিয়া, আসলে তুমি খুব চালাক। তোমার বিরুদ্ধে আমি এত কথা কইলাম, তারপরেও তুমি আমার প্রশংসা করতেছো।
আসলে সাদিয়া খুব ভালো মেয়ে। শুধু কি মেয়েদের কথাই বলবেন, আমাদের কথা কিছু বলবেন না? তোমাদের কথা না বলে কোনো উপায় আছে? এখন তো আবার ওই ইউটিউবের জামানা, উল্টা পাল্টা কিছু করলে সাদিয়া তো আবার ওই রেকর্ডিং করে ইউটিউবে ছাইড়া দিব। এখন তো ইন্টারনেট আর মেয়েদের জামানা। এই যে চাষা, আমি কিন্তু সব সময় ভালো মেয়ে, আমার একটা সেলফি তুলে দাও তো। একটা খবর আছে, খবর আছে, সবাই শোনো, সবাই শোনো। আমার ফুলি আমার সাথে এই প্রথম সেলফি তুলতে চায়। যদি কি সেলফি তুললে হইব? দেখো না আমি এখন কি ভিডিও বানাই, আমি এখন শুধু চাষা, আমি একজন ফার্মার। একটা ভিডিও বানাবো, সারা দুনিয়া দেখবে, তাক লেগে যাইব। অ্যাকশন। হ্যালো বন্ধুরা, আমি সুমন, আমি একজন আধুনিক ফার্মার। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। এখন থেকে আপনারা এই চ্যানেলে নিয়মিত কৃষিভিত্তিক অনেক ভিডিও দেখতে পাবেন। আমাদের ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ও বন্ধুরা, আমার চ্যানেলের নাম কি এটা আপনারা জানতে চাচ্ছেন তো? এখনই বলছি, সবাই একসাথে বলবে, আমার চ্যানেলের নাম সুষম সারের সুখের সংসার।